গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন। চলতি বছরের 15 এপ্রিল এ ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে তখনই আইনজীবীর এক চিঠিতে হতবাক দুদক। হাইকোর্টের দুদক আইনজীবীর চিঠিতে বলা হয়, সাবেক রাজুক কর্মকর্তা শাহ খসরুজ্জামানের রিটের পরিপ্রেক্ষিতে গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। সাবেক জেলা জজ ও হাইকোর্টের এই আইনজীবী বলছেন, তদন্ত চলা অবস্থায় এ ধরনের আদেশ অস্বাভাবিক। মামলা যদি চার্জশিট হয়ে না থাকে, শুধুমাত্র ইনকোয়ারি চলতে থাকে, এমত অবস্থায় আমাদের দেয়ার লর্ডশিপস কেন এটা পুরো টেস্টে করেছেন এটা পুরো রেকর্ড না দেখে বলা যাবে না। নর্মালি তো একটু ব্যাপার হয়, যেহেতু এটা ইনভেস্টিগেশন চলতেছে, ইনভেস্টিগেশন স্টে করা যায় না। প্রসিডিং মানে কি, ফার্দার প্রসিডিং মিনস অল দি প্রসিডিং ফ্রম স্টার্টিং টু এন্ডিং প্রসিডিংই বলা হয়। কিন্তু সেক্ষেত্রে একটা সাবস্টেন্টিভ পজিশন স্টে করার ব্যাপার আসে যখন চার্জশিট হয়। চার্জশিটের আগে প্রসিডিং স্টে করা মানে বিচারটা আর চলবে না, আগাবে না, ইনকোয়ারিই হবে না, এরকম একটা ব্যাপার। বিষয়টি জানতে চাওয়া হয় দুদকের সংশ্লিষ্ট আইনজীবীর কাছে। তার জবাব, ক্ষুব্ধ তারা। আদেশ বাতিল চেয়ে যাওয়া হবে আপিল বিভাগে। ওটা অ্যাপিলেট ডিভিশনে গেছে। হ্যাঁ, ওটা এটা কোনো গ্রাউন্ড হয় না, স্টে করা যায় না আমার মতে। কোর্ট তো ইনভেস্টিগেশন বন্ধ করে দিচ্ছে স্টে করে। কোর্ট সেটা তো পারে না, কোর্ট পারে না, কিন্তু কোর্ট আমাদের দিয়ে দিচ্ছে। সেই জন্য আমার এটা গ্রাউন্ড ছিল যে আপনি এখন পারেন না, যদি তার কোনো গ্রাউন্ড থাকে আগে কগনিজেন্স হোক, চার্জশিট হোক, তারপরে আপনি তখন যে হয়তো দেখা যাবে যে চার্জশিটে তার নামই নাই। উচ্চ আদালতের এ আদেশের কারণে থমকে গেছে টিউলিপের মামলার পুরো তদন্ত কাজ। যদিও দুদক আইনজীবী জানিয়েছেন, টিউলিপ সহ 3 আসামির বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম স্থগিত নাকি শুধু আবেদনকারী খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধ থাকবে তা জানা যাবে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশের পর। যারা অ্যাপ্লাই করবে একটা মামলাতে, যদি 5 জন অ্যাকিউজ থাকে, কারণ সেই যারা অ্যাপ্লাই করবে, যারা অ্যাপ্লিকেশনে দিবে, কিন্তু এটা হলো খসরুজ্জামান নিজে অ্যাপ্লাই করছে শুধু তার জন্য। কারণ তার গ্রাউন্ডটা বলতেছে যে সে এই মামলাতে অ্যাডভোকেটের যে অ্যাডভোকেসি করেছে, হি হ্যাজ গিভেন হিজ ওপিনিয়ন, তো সুতরাং তার জন্য তাকে ধরা যায় না এই ওপিনিয়নটা। তারপরে এখন মাত্র এফআইআর স্টেজে আছে। এদিকে টিউলিপ সংশ্লিষ্ট এই মামলাটি সচল করতে আপিল সহ অন্যান্য পদক্ষেপ নিতে তোড়জোড় শুরু করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।